হঠাৎ এই মেয়েটার ঠোঁট লম্বা হয়ে যাচ্ছে। সেই সাথে সে একটা মুরগির মতো আচরণ শুরু করেছে। আর এর কিছুক্ষণের মধ্যেই সে একটা মুরগিতে পরিণত হয়ে যায়। তখনই তার বাবা মা বাইরে এসে দেখে একটা অচেনা মুরগি বাইরে দাঁড়িয়ে আছে। এখন সেই মুরগিটাকে তার একটা খাঁচায় বন্দি করে রাখে। অথচ তারা জানেই না এই মুরগিটাই তাদের মেয়ে। আসলে তাদের চারপাশে কিছু জাদুকর বের হয়েছে। তার থেকেই একটা চকলেট খেয়েছিল মেয়েটা। এরপর থেকে মেয়েটার সাথে এমনটা ঘটে, কারণ সেই জাদুকর বাচ্চাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই পশু বানিয়ে ফেলছে। আর এখন সেই জাদুকরের শিকার হতে চলেছে এই ছেলেটা। এর নাম জ্যাক। এই কিছুদিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে জ্যাক তার বাবা মা দুজনকেই হারিয়েছে। এখন তার গ্র্যান্ডমা অর্থাৎ দিদা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। এজন্য তার গ্র্যান্ডমা তাকে সবসময় হাসি খুশিতে রাখতে চায়। তার গ্র্যান্ডমা তাকে একটা ইঁদুর উপহার দেয়, যাতে সে ইঁদুরকে নিয়ে সবসময় খেলতে পারে। বেশ কিছুদিন পরে জ্যাককে নিয়ে তার গ্র্যান্ডমা একটা শপিং মলে আসে। সেখানেই হাজির হয়ে যায় সেই জাদুকরটা। তখন জাদুকর জ্যাককে একটা চকলেট খেতে দেয়। পরে জ্যাক দেখে তার হাতের মধ্য দিয়ে একটা সাপ বের হয়ে আসছে। আর তখনই তার গ্র্যান্ডমা সেখানে চলে আসে। সঙ্গে সঙ্গেই সেই জাদুকরটা হাওয়ায় মিশে যায়। বাসায় গিয়ে এই ঘটনাটা তার গ্র্যান্ডমাকে খুলে বলে। তার গ্র্যান্ডমা তখনই ধরে নেয় যে এটা সেই জাদুকরই হবে যে শৈশবে তার বান্ধবীকে মুরগিতে পরিণত করেছিল। আর ওই মুরগিটাই গ্র্যান্ডমার বন্ধু ছিল। এখন গ্র্যান্ডমা বুঝতে পারে জ্যাককে এখানে আর রাখা যাবে না। যে কোনো সময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সে সিদ্ধান্ত নেয় সে জ্যাককে নিয়ে তার এক কাজিনের বাসায় গিয়ে উঠবে। তার কাজিনের একটা বড় হোটেল রয়েছে, সেখানেই গিয়ে উঠবে। দ্রুতই তারা বের হয়ে পড়ে। কিছু সময় পরে তারা সেই হোটেলে গিয়ে পৌঁছায়। হোটেলে জ্যাক একটা ছেলেকে দেখে, কিন্তু তেমন একটা পরিচয় হয় না। এরই মধ্যে তারা যখন তাদের রুমে যাওয়ার জন্য লিফটে ওঠে, ঠিক তখনই হোটেলে সেই জাদুকরের দল পৌঁছে যায়। তাদের সাথে ছিল একটা কালো রঙের বিড়াল, অর্থাৎ বিপদ সাথে নিয়েই এসেছে ওরা। এখন জ্যাকের পক্ষে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। হয় জ্যাককে পশু হতে হবে, নইলে জাদুকরের খোঁড়া গর্তে জাদুকরকেই ফেলতে হবে। তবে সেটা জ্যাকের পক্ষে করা খুবই কষ্টকর।